আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করে মাইএসকিউএলে ডাটাবেস কিভাবে এক্সপোর্ট করা যায় এবং আবার কিভাবে ইম্পোর্ট করা যায়। তো এই কাজটি আমরা দুইভাবে দেখব, কারণ অনেক সময় ডাটাবেস ইম্পোর্ট করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম এরর আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডাটাবেসকে ইম্পোর্ট করতে পারি সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে মাইএসকিউএল বরাবর এই যে অ্যাডমিনে ক্লিক করে ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো আমার এখানে একটি ডাটাবেস আছে মাই শপ, এইটাকেই মূলত আমি চাচ্ছি এক্সপোর্ট করতে। তো প্রথমে এক্সপোর্ট করতে হয়, এরপরে আমরা আমাদের প্রয়োজনীয় কম্পিউটারে বা ক্লায়েন্টের সার্ভারে ইম্পোর্ট করব। তো শুরুতেই যেই কাজটি করতে হবে, এই যে হোমে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেস যেমন মাই শপ এর উপরে আমরা ক্লিক করব। এরপরে আমরা চলে যাব এক্সপোর্ট ট্যাবে। এক্সপোর্টে ক্লিক করে জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব। এই যে নিচে এই যে দেখুন অলরেডি আমার ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এই যে মাই শপ ডট এসকিউএল নামের এক্সটেনশন ডট এসকিউএল হবে। তো এইটাকে কপি করে বা কাট করে আমরা আমাদের প্রয়োজনীয় ড্রাইভ বা পেন ড্রাইভে নিয়ে আমরা সেটাকে ক্যারি করে অন্য পিসিতে বা ইউজারের সার্ভারে আমরা করতে পারবো। তো আমি আপাতত এটাকে ডাউনলোড ফোল্ডারে রাখছি। এখন এইটাকে আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করতে গেলে খেয়াল করুন, সেই আগের মতোই জাস্ট আমরা অ্যাডমিনে প্রবেশ করব। এই যে মাইএসকিউএল ডাটাবেসে প্রবেশ করে এই যে দেখুন পিএইচপি মাই অ্যাডমিন। এরপরে এখানে একটি ডাটাবেস তৈরি করে নিলে ভালো। তো তৈরি করা ছাড়াও আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। তো সেক্ষেত্রে যেহেতু এখানে মাই শপ আছে আর এই ডাটাবেসটি মাই শপ নামে ইম্পোর্ট হবে, সুতরাং আমরা একটা তৈরি করে নিব। তো আমি এখানে এসে যে ডাটাবেসে ক্লিক করে এখানে একটি ডাটাবেস তৈরি করে নেব। যেমন আমি এটার নাম দিলাম মাই শপ 2। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখুন মাই শপ 2 তৈরি হলো। এখন মাই শপ 2তে ক্লিক করলে এই যে দেখুন এখানে সিলেক্ট হয়েছে। জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে এই যে ব্রাউজ অপশানে ক্লিক করে এরপরে আমাদের ফাইলটি যে জায়গায় আছে সেখানে গিয়ে আমাদের ফাইলের নামে ডাবল ক্লিক করবো। যে মাই শপ ডট এসকিউএল ফাইল আমি ডাবল ক্লিক করলাম। এই যে দেখুন এটা চলে আসছে এখানে। এরপর নিচের দিকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। এই যে দেখুন মাই শপ 2তে আমাদের ডাটাবেসটি ইম্পোর্ট হয়ে গেছে। যে এখানে ক্যাটাগরিজ আছে, কাস্টমার্স আছে, তারপরে কাস্টমার অর্ডার আছে, প্রোডাক্টস আছে। তো এইটা গেল একভাবে। এখন আমরা আরেকভাবে দেখব যে কোনো কারণে এই যে আমরা যেভাবে ইম্পোর্ট করলাম এই ইম্পোর্ট করতে গিয়ে এরর আসতে পারে, অর্থাৎ ডাটাবেস ইম্পোর্ট নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেই পদ্ধতিটি অবলম্বন করব, এই ক্ষেত্রে আমরা দুইভাবে কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমি এই ডাটাবেসটা আগে ধরে নিন যে আমি এটাকে ডিলিট করে দিই। এই যে জাস্ট ড্রপ ডাটাবেসে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখুন মাই শপ 2 নামক কোনো ডাটাবেস নেই। তো প্রথমেই আমরা যে কাজটা করব, মাই শপের যে টেবিলগুলো আছে এই টেবিল ওয়াইজ আমরা ডাটাবেসটাকে ইম্পোর্ট করব। ক্যাটাগরিজে ক্লিক করার পরে যে দেখুন ক্যাটাগরিজ চলে আসছে। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব, জাস্ট এক্সপোর্ট। এই যে দেখুন এক্সপোর্ট হয়ে গেল। একইভাবে কাস্টমার্সে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে আবার এক্সপোর্ট। এই যে দেখুন কাস্টমার এক্সপোর্ট হলো। কাস্টমার অর্ডারসে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে আবার এক্সপোর্টে ক্লিক। এই যে দেখুন এটাও হলো। প্রোডাক্টসে ক্লিক করে এক্সপোর্ট। এই যে দেখুন এক্সপোর্টে ক্লিক করলাম। তো এক্ষেত্রে এই যে আমার 4টা টেবিল ছিল, 4টা টেবিলকে আমি পৃথকভাবে এক্সপোর্ট করেছি। এখন এই 4টা টেবিলকে আবার পৃথকভাবে আমি আমার ডাটাবেসে ইম্পোর্ট করে দেবো। তো তার জন্য আমি একটি নতুন ডাটাবেস তৈরি করে এই যে হোমে ক্লিক করে ডাটাবেস, এখানে আমি বললাম মাই শপ 2, আগের মতোই বললাম ক্রিয়েট। এই যে দেখুন মাই শপ 2তে আমার কিছুই নেই, অর্থাৎ কোনো টেবিল নেই, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস। তাহলে আমরা এখন ইম্পোর্টে ক্লিক করে জাস্ট ব্রাউজে ক্লিক করে আগের মতোই একটা একটা করে আমাদের এই টেবিলগুলোকে আমরা ইম্পোর্ট করে দেবো। আমি প্রথমে প্রোডাক্টসেই ডাবল ক্লিক করি, নিচে ইম্পোর্ট। আমরা এই যে দেখুন আমার প্রোডাক্টস কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। একইভাবে আবার আমরা মাই শপে গিয়ে ইম্পোর্টে ক্লিক করে ব্রাউজ, এভাবে এক এক করে আমি কাস্টমার্স অর্ডারে ক্লিক করছি, ইম্পোর্ট। এই যে দেখুন কাস্টমার অর্ডার ইম্পোর্ট হয়ে গেছে। আবার ইম্পোর্টে ক্লিক করলাম, ব্রাউজ, ক্যাটাগরিজ, ইম্পোর্ট। এরপরে আবার ইম্পোর্টে ক্লিক করে জাস্ট আমার বাকি ছিল এই যে কাস্টমার্স, এইটাকে আমি ইম্পোর্ট করে নিলাম।
এই যে দেখুন আমার এখানে 4টা টেবিলই ইম্পোর্ট হয়ে গেল। তো আগে যেভাবে আমরা একসাথে ইম্পোর্ট করছিলাম এভাবে ইম্পোর্ট করতে গিয়ে যদি আমার এরর আসে তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এছাড়াও আমাদের আরও বেশ কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে আগেরবার তো myshop.sql আমরা ইম্পোর্ট করেছিলাম। আচ্ছা, এইগুলোকে আমি এখন ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটাকে রাখলাম। এখন এইটার উপরে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এইটাতে ক্লিক করে আমরা চাইলে এখান থেকেও এই টেবিলগুলো তৈরি করতে পারি। খেয়াল করুন, আমি এই যে আমার টেবিলগুলো চলে আসছে, খেয়াল করছেন? তো এক্ষেত্রে আমরা এখন কি করব, জাস্ট এই যে দেখুন এখানে কি আছে, ক্যাটাগরিজ টেবিল। তো এটা আমি সিলেক্ট করি। তো আমরা চাইলে এই সিলেকশনটা একসাথে করেও এই কাজটি করতে পারবো। খেয়াল করুন, আমি কি করি, জাস্ট এখান থেকে এইভাবে সিলেক্ট করে এই যে ওকে, এই যে আমার প্রাইমারি কিও লাগবে। ওকে, এই যে Ctrl+C, জাস্ট এখানে এসে আমি আবার নতুন করে একটা ডাটাবেস প্রয়োজনে তৈরি করি। হোম ডাটাবেস, আমরা বললাম শপ myshop 3 ক্রিয়েট। এখন SQL এ এসে Ctrl+V, কমিট আমাদের লাগবে না। ওকে, কমিটটা আমরা কেটে দিলাম, জাস্ট গো দিব। এখন এই যে দেখুন আমরা myshop 3তেও কিন্তু ডাটাবেজ ইম্পোর্ট করতে পারছি। তাহলে আমরা 3ভাবে ইম্পোর্ট করা দেখলাম। একটা কিভাবে, যে সরাসরি ডাটাবেজ ইউজ করে, আরেকটা দেখলাম আমরা পৃথক পৃথক টেবিল এক্সপোর্ট করে তা ইম্পোর্ট করে। এরপরে আমরা দেখলাম যে কিভাবে SQL ফাইলটিকে ওপেন করে জাস্ট কমিট ছাড়া বাকি সবগুলো কোডকে কপি করে আমরা এখানে পেস্ট করে ইম্পোর্ট করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে PHPMyAdmin ইউজ করে MySQL ডাটাবেজ এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।